سيدنا مولانا محمد प्यारे हाजिर मजलिस আমার দিনদার আল্লাহ ওয়ালা মুরব্বিয়ানেরা আমার নওজওয়ানেরা সবার আগে প্রশংসা জানাই সাদিয়া বলে একটি মেয়ে হারিয়ে গেছে পুকুরিয়া বাড়ি। যদি ওই বাচ্চাটা দেখে থাকে আমাদের সাদিয়া বলে একটি মেয়ে হারিয়ে গেছে পুকুরিয়া বাড়ি। মেয়েটি যদি আপনাদের বাচ্চাগুলো সঙ্গে করে ধরে রাখবে, আচ্ছা করবেন না। বাচ্চা হারিয়ে গেলে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আপনারা আপনাদের বাচ্চাকে সাবধানে রাখবেন। সকল প্রকার প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের পরে যে নবীর ইসলাম সে নবীর উপরে দরুদ সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুইজনের আছে এই অনুষ্ঠানের কমিটি সাহেবগণ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, প্রেমপ্রীতি, ভালোবাসা। প্রিয় গ্রামবাসী বৃন্দ, এখন যারা আপনারা আসুন আমাদের সেই অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আপনারা এসে আল্লাহ রাসূল সাহাবের হত্যা রয়েছে। কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার দরবারে, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। রব্বুল আলামিন বললেন, মানে 10 টাকা নাম সাপোর্ট করে আনা যাবে, সুতরাং এই আয়াত দ্বারা স্পষ্ট হয় যে তওবা করা আমাদের জন্য একান্ত কর্তব্য। কেননা মনের হাতটা দাম নিয়ে যাচ্ছে, তুমি মনের হাতটা দাও। আদেশ সূচক পদ ব্যবহার করেছে, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কেমন তওবা করবে তোমরা। রব্বুল আলামিন বলছেন তাওবাতান নাসুহা, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো। তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো। পরক্ষণে আল্লাহ জানিয়ে দিয়েছেন এই তওবা করলে কি হবে। রব্বুল আলামিন বলছেন, আসা আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। রব্বুল আলামিন বলছেন, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে maaf করে দেবে। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ তাআলার দরবারে তোমাদের আল্লাহ পাক এমন জান্নাতে প্রবেশ করাবে, সকালে লিট পারুনি আর যার তলদেশ দিয়ে লোকের মুখে মাইক নে নদী প্রবাহিত হচ্ছে। তোমাদের এমন জান্নাতে রব্বুল আলামিন প্রবেশের সুযোগ করে দেবে। হ্যাঁ, চলুন আমরা জেনে আসি এখন দাঁড়াও, দাঁড় দাও, চল চ, হে মাথা বিচ অতীতের কোন গুনাহের উপরে লজ্জিত হয়ে
অনুতপ্ত হয়ে ভবিষ্যতে সেই গোনাটা না করার জন্য দৃঢ় সংকল্প করা, এর নামই হচ্ছে তওবা। অর্থাৎ পূর্বে আমরা যে গোনা করে ফেলেছি সেই গোনাটা আমাদের জন্য যেন দ্বিতীয়বার না হয়ে যায়, রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এই নাম হলো তওবা। তাফসীরে জালালাইন শরীফে এসেছে, ইবনে আবু হাতিম ইবনে হুবাইসের সূত্রে বর্ণনা করেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে উবাই ইবনে কাব, তাওবা নসুহা কাকে বলা হয়? তো তিনি বলেছিলেন, আমি এই প্রশ্নটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলাম। তো রাসূল